মানে মানে নিজের সন্তানকে সারাদিন শিক্ষা দেবেন, বলতে থাকবেন তুমি সেরা, তোমার অনেক বুদ্ধি, তুমি অনেক ভদ্র, তুমি অনেক পরিশ্রমী, নিজের কাজ করে নিজেকে মানে নিজে করতে পারো। হ্যাঁ, তুমি যদি তোমার নিজের কাজগুলো নিজে করতে পারো, দেখবে সে সত্যি সত্যি বুদ্ধিজীবী, বুদ্ধিদীপ্ত, ভদ্র ও পরিশ্রমী হয়ে উঠবে। ঠিকই তাই। আমি আমার ছেলেকে সবসময় বলতাম, বাবা তোমার মতো কেউ হবে না, তুমি খুব ভালো ছেলে, তুমি সব পারো, তুমি সব কিছু সে করে নাও। তো সত্যি কথাই, আমি 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 ছেলেকে যেভাবে আমি শুয়ে শুয়ে তাকে গল্পের ছলে পড়া করানো, গল্পের ছলে করতাম, সবসময় কথা মানে তাকে মারপিটও করেছি, আবার বকাও দিয়েছি, আবার তাকে ভালোবেসেছি। ছেলেদেরকে সবসময় মানে সারাদিন বলতে থাকতে হবে, ভালো বলতে হবে, খারাপ বললে হবে না, সে কার সঙ্গে তুলনা করলে হবে না। কিন্তু আমার ছেলে কিন্তু তুলনা করা পছন্দ করতো না। যদি তুলনা করতাম তো বলতো, মা তুমি কার সাথে তুলনা করো না, আমার তো ভালো লাগে না। ছোটোতেই বলে দিয়েছিল যে আমাকে কার সাথে তুলনা করবে না, আমি। সত্যি তাই, আমার ছেলে আমিই হয়েছে। আমি ও আলাদা কারো মতো হয়নি। বলছে মা আমি একটাই, আমি দুটো হয় না। তবে দেখবেন যদি যা মানে সত্য কথা বলতে গেলে যদি তার তেতো হয় না, কারণ সত্যি মনকে মুক্তি দেয়। সত্যই মানে তার মনকে মুক্তি দেয়। মিথ্যা ক্ষণিক স্বস্তি দিলেও তাতে আত্মা দগ্ধ হয়ে যায়, পুড়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে সত্য কখনো চাপা থাকে না। মিথ্যাকে ধ্বংস করে সত্য কিন্তু জেগে ওঠে।